অনেকদিন কোনো রেসিপি শেয়ার করা হয় না, তাই ভাবলাম আজকে তোমাদের সাথে ঝটপট তৈরি করা যায় আর খুব সহজ একটা চিকেনের রেসিপি শেয়ার করব, যেটা আমার বাসায় সবাই অনেক পছন্দ করে। আশা করি তোমরাও অনেক পছন্দ করবে যদি এভাবে বানিয়ে থাকো। আজকে তৈরি করে দেখাবো চিলি অনিয়ন। এর জন্য আমি এখানে 400 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি আর পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। চিকেনের মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ চিলি ফ্লেক্স, এটা অপশনাল, চাইলে তোমরা লাল মরিচের গুঁড়াও দিতে পারো। তারপর দিয়ে দিলাম হাফ চা চামচের মতো কালো গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ করে আদা রসুন বাটা, 1 টেবিল চামচ সয়া সস, সেই সাথে 1 চা চামচ লেবুর রস। আমি এখানে কিন্তু কোনো ধরনের লবণ দিচ্ছি না ম্যারিনেট করার সময়, রান্নার সময় আমি লবণটা দিব। এখন যদি লবণ দিই তাহলে অনেক বেশি লবণ হয়ে যাবে, তাই এ পর্যায়ে লবণটা স্কিপ করেছি আমি। খুব ভালোভাবে মিশিয়ে 30 মিনিটের মতো আমি রেখে দিব। 30 মিনিট পরে চুলায় আমি চলে যাব রান্না করার জন্য। একটা প্যান বসিয়ে দিয়েছি। 30 মিনিট পর এখন এর মধ্যে আমি 3 টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে দিলাম। এই রান্নাটা অবশ্য বাটার দিয়ে করবে, তাহলে খেতে বেশি মজা হবে। 1 টেবিল চামচ একদম মিহি কুচি করা রসুন দিয়ে দিয়েছি। এখন একটু সতে করে নিতে হবে। রসুন যখন একটু সফট হয়ে আসবে তখন এর মধ্যে আমরা ম্যারিনেট করা চিকেন দিয়ে দিব। আমি সবকিছু দিয়ে দিচ্ছি, চিকেনের যে গ্রেভিটা আছে মানে পানিটা বের হয়েছে সেটাও দিয়ে দিলাম। এবার আমরা চিকেনের কালারটা চেঞ্জ হয়ে আসা পর্যন্ত বাটারের সাথে ভেজে নিব, আর এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম টু হাইতে রাখতে হবে। মিডিয়াম টু হাইতে রেখে আমি চিকেনগুলোকে ভেজে নিচ্ছি বাটারের সাথে। যখন চিকেনের কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন এর মধ্যে আমি হাফ টিস্পুনের মতো লবণ দিয়েছি। লবণটা অবশ্যই একটু বুঝে দিতে হবে, কারণ আমরা যে চিকেন স্টকটা ইউজ করব সেখানেও কিন্তু আমি লবণ দিয়েছিলাম, তাই লবণটা খুব বেশি দেওয়া যাবে না। এখানে 4-5টা পেঁয়াজ আমি 4 টুকরা করে এর ফুলগুলোকে ছাড়িয়ে নিয়েছি আর সেগুলো এখন দিয়ে দিলাম। এবারে চিকেনের সাথে পেঁয়াজগুলোকে ভাজতে হবে, সাথে কিন্তু কাঁচামরিচ দিতে হবে, কারণ এখানে যেহেতু আমরা লাল মরিচের গুঁড়া খুব একটা দেইনি, তাই কাঁচামরিচটা দেখে ঝালটা বের হবে। এর জন্য কাঁচামরিচগুলোকে ফালি করে দিয়ে দিবে। এবার আমি প্রায় 1.5 কাপের মতো চিকেন স্টক দিয়ে দিচ্ছি, আর চিকেন স্টকটা কিভাবে করবে সেটা বলে দিচ্ছি। মুরগির যে হাড় থাকে সেই হাড়ের সাথে 4 কাপ পানি দিবে, সেই সাথে 1 চা চামচ করে আদা রসুন বাটা, হাফ চা চামচ লবণ দিয়ে খুব ভালোভাবে 10 মিনিটের মতো সেদ্ধ করে নিলেই চিকেন স্টক তৈরি হয়ে যাবে। যাই হোক, এখন আমি আরো 2 চা চামচ পরিমাণ সয়া সস দিচ্ছি। এখানে আমি লাইট সয়া সসটা ইউজ করেছি, তোমরা চাইলে ডার্ক যে সয়া সসটা আছে সেটাও দিতে পারো। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমরা এটাকে রান্না করব যতক্ষণ না চিকেন একদম সেদ্ধ হয়ে আসে। প্রায় 7-8 মিনিট রান্না করার পর দেখতেই পাচ্ছ চিকেন সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গেছে আর আমাদের গ্রেভিটাও কমে গেছে। এ পর্যায়ে আমি 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়েছি, তবে এটা সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে স্কিপ করতে পারো। আমার কাছে ভালো লাগে বিধায় আমি দিয়েছি। 1 টেবিল চামচ আমি কর্নফ্লাওয়ার সামান্য পানির সাথে খুব ভালোভাবে গুলিয়ে নিয়েছি আর সেটা এখন অ্যাড করে দিলাম। আর চিকেন যখন সেদ্ধ হয়ে যাবে আর আমাদের গ্রেভিটাও কমে আসবে তখনই কিন্তু কর্নফ্লাওয়ারটা দিয়ে দিবা। আর কর্নফ্লাওয়ার দিয়ে দেওয়ার পর দেখবা আমাদের চিকেনের গ্রেভিটা বেশ ঘন হয়ে আসবে। নামানোর আগে আমি আরো 1 টেবিল চামচ বাটার দিয়ে দিলাম। ব্যাস তৈরি হয়ে গেল মজাদার স্বাদে অনিয়ন চিকেন। এটা তোমরা পোলাও কিংবা পরোটার সাথে সার্ভ করতে পারো, সেই সাথে ফ্রাইড রাইসের সাথে তো খেতে বেশ মজার। আজকে আমি ফ্রাইড রাইসের সাথেই এই অনিয়ন চিকেনটা সার্ভ করব, তাই এখানে আমি এগ ফ্রাইড রাইস বানিয়ে নিচ্ছি। আর আজকে আমি 3 কাপ পরিমাণ চালের ফ্রাইড রাইস বানাচ্ছি। এত মজা হয়েছিল জানো, সবাই একদম তৃপ্তি নিয়ে খেয়েছে। আর পরিবারের সবাই যখন এরকম মজা করে কোনো কিছু খায় তখন না যেন আমার কাছে অনেক ভালো লাগে। যাই হোক, আজকে তোমাদের সাথে ফ্রাইড রাইসের রেসিপিটা শেয়ার করছি না, তবে কোনো একদিন আমি ইনশাল্লাহ এর ডিটেল রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আজকে যদি শেয়ার করতাম দেখা যেত ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যেত। এই তো আমার আজকে দুপুরের আয়োজনে ছিল ফ্রাইড রাইস, সেই সাথে চিলি অনিয়ন, আর আমি বিফ শামি কাবাব ভেজে নিয়েছিলাম, সেই সাথে সালাদ আর কোক তো ছিলই। সবাই খেয়ে নিয়েছে যে যার মতো, এখন আমার খাওয়ার পালা। তাই আমি একটা প্লেটের মধ্যে আমার জন্য রাইস নিয়ে নিচ্ছি।
আর পাশ থেকে তো তোমাদের ভাইয়া আমাকে এটা তো বলে হাসাচ্ছিল, কি বলবো। ও যতক্ষণ বাসায় থাকে দেখা যায় আমার সাথে খুনসুটিতে একদম মত্ত হয়ে থাকে, মানে সারাক্ষণ এটা ওটা নিয়ে খুনসুটি করে, যেটা কিনা আমার কাছে খুব ভালো লাগে। আসলে হাজবেন্ড ওয়াইফের সম্পর্ক এমনই হওয়া উচিত। আসলে কি জানো, তোমার ভাইয়া যতক্ষণ বাসায় থাকে ততক্ষণ আমরা দুইজনে অনেক গল্প করি। গল্পের কোনো শেষ সীমানা নাই, সবকিছু নিয়ে আমরা কথা বলি, গল্প করি। আর যখন আমরা রাগ করি তখন দেখা যায় আমি কথা বলি না ওর সাথে, ও কিন্তু রাগ করে থাকতে পারে না। একটু পরে আবার চলে আসে আমাকে রাগ ভাঙানোর জন্য, বাট আমি রাগ করে 2-3 দিন কথা না বলেও থাকতে পারি। যাই হোক, আমার প্লেটটা আমি সাজিয়ে নিয়েছি, এখন আমি খাবো। খাওয়া দাওয়া করার পর একটু কোক খেয়ে নিচ্ছিলাম। আসলে কোকটা খুব একটা আমার পছন্দ না, তবে মাঝে মাঝে একটু খাই। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো